স্ত্রীর প্রতি ভালোবাসার স্মৃতি হিসেবে সম্রাট শাহজাহান বানিয়েছিলেন তাজমহল। কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম। ভালোবাসার স্মৃতিকে কেউ ছবিতে ধরে রাখে, কেউ আবার গানে। কিন্তু আর্জেন্টিনার এক কৃষক তার স্ত্রীর স্মৃতিকে অমর করে তুলেছিলেন এমন এক উপায়ে যা আজও মহাকাশ থেকে নজর কাড়ে। আর্জেন্টিনার কর্দোবা প্রদেশের জেনারেল লেভাই এলাকার বিস্তীর্ণ কৃষিজমির মাঝখানে রয়েছে গিটারের আকৃতির এক বিশাল বন। এই বন কোনো শিল্পীর কল্পনা নয়, বরং কৃষক পেদ্রো মার্তিন উরেতার বহু বছরের পরিশ্রমের ফল। প্রায় 7,000-এর বেশি গাছ লাগিয়ে তিনি গড়ে তুলেছিলেন এই জীবন্ত স্মৃতিস্তম্ভ, যা উৎসর্গ করেছিলেন তার প্রয়াত স্ত্রী গ্রাসিয়েলা ইরাইসোসকে। সময়টা 1977 সাল। মাত্র 25 বছর বয়সে 4 সন্তানকে রেখে পৃথিবী ছেড়েছিলেন অন্তঃসত্ত্বা গ্রাসিয়েলা। তার অকাল প্রয়াণে ভেঙে পড়েছিলেন স্বামী। আর্জেন্টিনার এক বিষণ্ণ কৃষকের বুকের ভেতরে তুষের আগুনের মতো জেগেছিল বেদনা। আঁকড়ে ধরে বেঁচেছিলেন পুরনো সুখস্মৃতিকে। একদা বিমানে ওঠার পর উপর থেকে নিচে দেখা এক অদ্ভুত নকশার খামার দেখে স্ত্রীকে আনন্দিত হতে দেখেছিলেন পেদ্রো মার্টিন উরেতা। স্ত্রী আবদার করেছিলেন তাদের নিজেদের জমিতেও যদি গাছ দিয়ে একটি বিশালাকার গিটারের আকৃতি ফুটিয়ে তোলা যায়। গিটার যে তার ভীষণ প্রিয়। পেদ্রো তখন কাজের চাপে বলেছিলেন পরে ভাবা যাবে। কিন্তু সেই পরে যে কোনো একদিন স্বপ্নের মতো সত্যি হয়ে উঠবে, তাই বা কে জানত। স্ত্রী চলে যাওয়ার 2 বছর পর শুরু হলো এক নীরব একলব্য আন্দোলন। সেন্ট্রাল আর্জেন্টিনার লাবোলায়ে শহরের কাছে নিজের খামার বাড়িতে ক্যানভাস পাতলেন পেদ্রো। পেশাদার ল্যান্ডস্কেপাররা তাকে পাগল ভেবেছিল। কিন্তু প্রেমে যে উন্মাদনা থাকেই, কোনো আধুনিক মাপন যন্ত্র নয়। পেদ্রো তার 4 সন্তানকে নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে গাছের সারি চিহ্নিত করতেন। একে একে 4 দশক ধরে রোপণ করা হলো প্রায় 7,000 গাছ। কঠোর পরিশ্রম আর অদম্য জেদে একসময় সবুজ রূপ নিল সেই স্থান। সাইপ্রেস গাছের ঘন সবুজ পাতায় ফুটে উঠল গিটারের বডি, আর ব্লু ইউক্যালিপটাস গাছের নীলচে ছটায় তৈরি হলো গিটারের সুন্দর গ্রিবা বা নেক। আকাশ থেকে দেখলে মনে হয় যেন প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এক সবুজ সরগ্রাম শুয়ে আছে সবুজ আর্জেন্টিনার বুকে। আশ্চর্যের বিষয় হলো, বিমানের ভীতি থাকার কারণে পেদ্রো নিজে কোনোদিন আকাশ থেকে তার তৈরি এই আশ্চর্য প্রেমের স্মারক দেখতে পাননি। কিন্তু তাতে কি, নাসার স্যাটেলাইট থেকে শুরু করে গুগল ম্যাপস সবাই আজ কুর্নিশ জানায় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সবুজ গীতি আলেখ্যকে। উপর দিয়ে উড়ে যাওয়া বিমানযাত্রীদের চোখ আটকায় এই গিটার অরণ্যে। পেদ্রো মার্তিন উরেতা 2019 সালে 79 বছর বয়সে মারা যান। তবে তার তৈরি বন আজও দাঁড়িয়ে রয়েছে ভালোবাসা, স্মৃতি এবং অসাধারণ ধৈর্যের এক নীরব সাক্ষী হিসেবে। হাজার হাজার গাছের সমন্বয়ে তৈরি এই বন শুধু একটি শিল্পকর্ম নয়, বরং এমন একটি স্মৃতিচিহ্ন যেখানে একজন মানুষের ব্যক্তিগত শোক প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে স্থায়ী রূপ পেয়েছে।